लोग कहते हैं मैं शराबी हूँ, तुमने भी शायद यही सोच लिया। এবার একটু বিড়ি খাই। কি করছিস তুই? ভিডিও দেখছিলাম। ভিডিও দেখছিলিস তুই? হ্যাঁ। না ফোনের মধ্যে নতুন ভাতার খুঁজছিস তুই? আমি তোমার মতন একদমই নয়। তাই নাকি? যদি এইসব করার হতো আমি তাহলে তোমাকে আগেই ছেড়ে চলে যেতাম। এতক্ষণ থেকে আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, তুই আমায় দেখতে পাচ্ছিস না? তুই ফোন দেখছিস, সমানে ফোন দেখে যাচ্ছিস তুই। আমি খেয়াল করিনি। যা একটা গ্লাস নিয়ে আয় আমার জন্য। এসব কি নিয়ে এসছো? যত আমি তোকে বলে যাচ্ছি সেটাই শোন, কান খুলে শোন। যা গ্লাস নিয়ে আয় আমার জন্য তুমি বললাম। এইসব ছেড়ে দাও। আমি তোকে ছেড়ে দেবো, কিন্তু এটাকে কোনোদিন ছাড়বো না। এই সব তোমার জীবনটা বরবাদ করে দেবে, কেন বুঝতে পারছো না তুমি? আমি একবার বললাম তো, যেটা বললাম কান খুলে শোন। বেশি সওয়াল জবাব করবি না আমার সামনে। যা জল নিয়ে আয় আমার জন্য, একটা গ্লাস নিয়ে আয়। এইসব ফালতু জিনিসের জন্য না আমার কাছে সময় নেই, আমি আনতে টাইম পারবো নেই? না। গ্লাস আর জল আনতে বলেছি আমি তোকে। আট! এইদিকে না খাওয়ার জন্য কিছু আছে, না ওইদিকে মদ খাওয়ার জন্য কিছু আছে। চল টাকা দে আমাকে। টাকা নেই টাকা। আমার কাছে, আমি কোথা থেকে আনবো টাকা টাকা? নেই? কি করে দেবো তোমায় টাকা? আরে খাওয়ার জন্য যদি কিছু নেই, কমসে কম মদের ইন্তজাম তো কর। যদি আমি খাবার না খাই, যদি আমি মদ না খাই, তাহলে আমি মরে যাবো রে। টাকা। আমার কাছে নেই। এই কানের, এই গলার, এইসব কোথার থেকে আসে? এইগুলো বিক্রি করে দে। যা বিক্রি করে টাকা নিয়ে আয়। পাগল হয়ে গেছো তুমি? আমি এটা বেচতে পারবো না, আমার বাবা অনেক কষ্ট করে আমাকে দিয়েছে। তোমার নেশা খাওয়ার চক্করে আমি এটা বেচতে পারবো না। তাই নাকি? এই রে তোর মায়ের রানী। তুমি অনেক মারো আমায়, অনেক মারো, আমি তোমায় ছেড়ে চলে যাব। যখন যাবি তখন চলে যাবি। এই মঙ্গলসূত্র কার নামে রয়েছে? তুমি তো আমাকে পড়িয়েছিলে, ভুলে গেছো? আমি পড়িয়েছিলাম। এটা আমার নামের নাকি? তাহলে এটাকে তুই আমায় দিয়ে দে। আমি এটা দিতে পারবো না। দিতে পারবি না মানে? আরে কেন দিতে পারবি না? তুমি এর গুরুত্ব বুঝতে পারছো না। দে। পাগল হয়ে গেছো নাকি? দে। দিয়ে দাও আমাকে। আমার খাবার আর মদ খাবার Please দুটোরই আমাকে ফেরত ইন্তজাম দিয়ে হয়ে দাও। গেল। চল চল এখান থেকে। আজকে তো মজাই হয়ে যাবে আমার। বাবা আমাকে কোথায় এনে ফাঁসিয়ে দিয়েছে? আমার কপালে এরকম কেন লেখা আছে ভগবান? কেন? আমি কি ক্ষতি করেছিলাম কারোর? আমার সাথে এরকম অন্যায় হয়েছে, আমি কি করব? উফ, হ্যাঁ? হ্যাঁ? উহুম। যা জল নিয়ে আয় আমার জন্য। জল নিয়ে আয় বললাম তো, জল চেষ্টা পেয়েছে। তুমি এরকম কেন করছো? কেন করছো এরকম? এইসব করে তুমি কি পাচ্ছো? তুমি সব কিছু বেচে দিয়েছো, আমার কানের, আমার আংটি, আর কত কি করবে তুমি? থাকার কোনো ঠিকানা নেই, খাওয়ার জন্য কিছু নেই। আমি কোথায় যাব বলো? কার কাছে যাব টাকা চাওয়ার জন্যে?
একটা টাকাও বাড়িতে নেই, আনাজ নেই। কেন করছো তুমি এরকম? বলো বলো। এ বেশি কথা বলবি না তুই, ঠিক আছে? এই বাড়িটা আমার, তুইও আমার। একদিন তোকেও বিক্রি করে দেবো, বুঝলি? চল যা, জল নিয়ে আয় আমার জন্য। এবার কালকে কি করে খেলবো আমি? কালকে খেলার জন্য তো টাকা জোগাড় তো করতেই হবে না? টাকা কোথা দিয়ে আনবো, কোথা দিয়ে আনবো? আইডিয়া, মালিকের কাছে যাই। মালিকের কাছে গিয়েই টাকা জোগাড় হয়ে যাবে। কালকে জুয়াও তো খেলতে হবে আর মদও খেতে হবে। একটা কাজ করি যে গিয়ে একটু মালিককে বোকা বানাই আমি। মালিককে গিয়ে বোকা বানাই একটু। কি হলো ভাই, টাকা ওকা পাইনি? না না, কালকেই আমি টাকা চাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মালিক, মালিক, মালিক আমায় বাঁচিয়ে নিন মালিক। আরে হয়েছে মালিক। নাকি ভাই? আমার বউ অনেক অসুস্থ আছে মালিক, সে হসপিটালে অ্যাডমিট রয়েছে। ডাক্তার বলছে যে 50,000 টাকা দিলে তখনই ওর ট্রিটমেন্ট শুরু হবে। 50,000? হ্যাঁ, 50,000 টাকার ব্যবস্থা করে দিন মালিক, প্লিজ। ভাই আমি 50,000 টাকা করে দেব, কিন্তু তোকে কিছু তো দিতে হবে। আমার কাছে দেওয়ার জন্য কিচ্ছু নেই, আমি আপনাকে কি দিতে পারি? তাহলে বাড়ির কাগজটাই দিয়ে দে। বাড়ির কাগজ? ওটাই তো একমাত্র আখরি সাহারা বেঁচেছে। তাহলে দেখে নে ভাই, এমনিতে আমি টাকা দেব না। ঠিক আছে, আমি বাড়ির কাগজ নিয়ে এসে আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি 50,000 টাকা ব্যবস্থা করে দিন শেঠজি, প্লিজ। ঠিক আছে, নিয়ে আয়। মালিক, মালিক, এই নিন। ভালো, নিয়ে চলে এসছো? আমার বাড়ির কাগজ নিয়ে এসেছি। হ্যাঁ, পেপার তো ঠিকই আছে। পেয়ে যাবে তুমি 50,000 টাকা। এখনই চাই? হ্যাঁ মালিক, এখনই টাকার খুব দরকার ঠিক আছে। আছে ঠিক আছে, দিচ্ছি আমি। হ্যাঁ। গুনে নাও। ধন্যবাদ শেঠজি। ঠিক আছে, টাইমে টাকা দিয়ে দিও, নাহলে তোমার এই ঘরটা আমার হয়ে যাবে। ঠিক আছে মালিক, ঠিক আছে। আর শোনো, হ্যাঁ মালিক। টাকার দরকার পড়লে বলে দিও, আর চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ মালিক, হ্যাঁ হ্যাঁ। আমি টাকা দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক মালিক। আছে ঠিক আছে, বেরো বেরো বেরো। কালকে হেরে গেছিলাম এখান থেকে, আজকে তো জিতেই যাব আমি। ইক্কা এ রাজু ভাই, কেমন আছিস রে? হ্যাঁ, বসো ভাই বসো। কালকে হেরে গেছিলাম না আমি? এই নে ভাই, আবার বানা। কালকে হেরে গেছিলাম এখান থেকে আমি, হ্যাঁ। আজকে জিতে যাব এখান থেকে। আরে কি ব্যাপার রাজু ভাই? আজকে অনেক মোটা মাল নিয়ে এসছি আমি। ও মাই হ্যাঁ। গড। হ্যাঁ, চল তাসতে। अपन का भी दो भाई। এই নে 2,000 টাকা কি ব্যাপার? আমারও। এই নাও ভাই নাও। হ্যাঁ, হ্যাঁ?
আরে হ্যাঁ ভাই আমি হেরে জিতে গেলাম গেছি হ্যাঁ, মুয়া। আজকে কোথা থেকে মেরে নিয়ে এসছো ভাই? হ্যাঁ আজকে আমি যদি জিতে যাই না নিজের বউকে সোনার হার নিয়ে এসে গিফট করবো ওকে কি হ্যাঁ, বুঝিস তোমার কি স্বপ্ন তুই পুরো হয়ে যাবে ভাই। বউকে সোনার হার পরাবো আমি হ্যাঁ আরে ভাই আমার 10 নাও। 10 শুধু 4 আর 10 হ্যাট এই নে আমার পুরো আরে বাবা কত নিয়ে এসছো আজকে তুমি? হেরে গেছিলাম না কালকে আমি আজকে না ভাই। জিতে যাব আমি শো করছি, নাও দেখো। হার পরাবো আমি এ ভাই রাজা তো আমি রয়েছি। কি করব রে আমার আমি তো ভাগ্য বলেইছিলাম আমার বাবা সাথ আমি দিচ্ছে না জিতবো, রে। আমি তো অ্যাশ করতে যাচ্ছি, চল। এবার আমি নিজের বউকে বিক্রি করে আসবো হ্যাঁ, আর চল, চল, সবাইকে বিক্রি করে হারিয়ে নিয়ে আয় যাবো এখান আবার। থেকে। বুঝেছিস বউকে বিক্রি করে আমি টাকা নিয়ে আসছি আর তোদের সবাইকে হারাবোই আমি মালিক 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 10,000 টাকার দরকার আছে মালিক 10,000 টাকা দরকার আছে? হ্যাঁ মালিক এখন কি হয়ে গেল? বউ তো আমার ঠিক আছে মালিক কিন্তু কয়েকটা ওষুধ কিনতে হবে ওষুধ আনার জন্য আমার কাছে একদম টাকা নেই মালিক ঠিক আছে, এনো টাকা। ঠিক আছে মালিক ঠিক আছে, আমি খুব শিগগিরই আপনার টাকাটা সব ফেরত দিয়ে দেবো ঠিক আছে মালিক ঠিক আছে, ঠিক আছে। যদি টাইমে টাকা না দেয় তাহলে ছেলেটাকে বলে ঘরে দখল করে নেব। এটা আবার কি? আরে আপনি মালিক আপনি এখানে কি করছেন? তোমার বর আমার বাবা থেকে 10 লাখ টাকা নিয়েছে। 10 লাখ? কোথায় আছে ও? ও তো বাড়িতে নেই। তাহলে ওকে বলে দিও নিজের সব জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে। না এরকম করবেন না, আমি আমার স্বামীর সাথে কথা বলবো, প্লিজ এরকম করবেন না, প্লিজ প্লিজ। চলো ঠিক আছে, একদিনের জন্য সময় দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কালকে যেন ঘরটা খালি হয়ে যাক। মাল তো ঠিকই লাগছে। অনেক হয়ে গেছে এবার ওর। কিছু না কিছু তো করতেই হবে, জীবন দুষ্কর করে দিয়েছে আমার। কি করি কি করি? আমাকে যদি বেঁচে দেয় তো আমি কি করব? কে জানে কিরকম লোক হবে। আজ ওর কিছু একটা করতেই হবে। আরামে ঘুমোচ্ছে, আজ তো একে এখানেই খতম করে দেবো। না এরকম করলে তো মরবেই না। আমার তো ভয় হচ্ছে আমাকেই না মেরে দেয়। কি করি কি করি? গলায় টিপে দিই। উহুম, এইভাবে না यार, কি করি? হ্যাঁ ছুরি দিয়ে মেরে দিই, তক্ষুনি মরে যাবে। এবার তোর কাজ খতম। আজ থেকে মেরেই ফেলবো। জীবন দুষ্কর করে দিয়েছে আমার এই লোকটা। যেটুকু বা বেঁচে আছে সব চলে যাবে এর জন্যে। আজ তোকে মেরেই ফেলবো।
যেতে পারবো না। যাই হোক না কেন আমার স্বামী হয়। কি করি? মালিক আপনি? কি চলছে এইসব ড্রামা? এখন অবধি এই ঘরটা খালি হয়নি কেন? মালিক তাড়াতাড়ি খালি করে দেবো, আপনি টেনশন নেবেন না। ব্যাস 2-3 দিনে আরো টাইম দিয়ে দিন, আর কিছু না। 2-3 দিন? 24 ঘন্টার জন্য সময় দিয়েছিলাম তোমাকে। একবার বলে বুঝতে পারো না নাকি? একবার সুযোগ দিন মালিক, একবার। আমি কিছু জানি না। তোমরা এখনই এই ঘরটা খালি করো। কোথায় আছে তোমার বর? ও বাড়িতেই রয়েছে। ডাকো ওকে। বুঝতে পারছো না নাকি? মালিক নমস্কার। মালিক একটু সময় দিয়ে দিন মালিক, 2-3 দিনের সময় দিয়ে দিক। দেখুন জিনিসপত্র সব বেঁধে নিয়েছি, ঘর খালি করে দেবো। বউকে নিয়ে কোথায় যাব মালিক, আপনিই বলুন। 24 ঘন্টা কম হয় না নাকি? তোমাকে বলে গেছিলাম না 24 ঘন্টার মধ্যে পুরো ঘরটা খালি চাই। 1-2 দিনের সময় দিয়ে দিন মালিক, খালি করে দেবো আমি। বুঝতে পারছো না নাকি? এবার বাবাই তোমাদেরকে বলবে এটা কি করতে হবে। হাত জোর করছি মালিক। হ্যাঁ হ্যাঁ বাবা। আরে এরা এখনো বাড়ি খালি করিনি। তুমি বলো কি করতে হবে এবার। ঠিক আছে বাবা, আমি বুঝে গেছি। বাবা বলেছে তোমাদেরকে বাড়ি থেকে তুলে বাইরে ফেলে দিতে। মালিক আপনি বলুন আমি কোথায় যাব মালিক। আমি আপনাকে 2 দিনের সময় দিয়ে দিন, আমি অনেক চিন্তিত আছি। আমি বউকে নিয়ে জিনিসপত্র বেঁধে নিয়েছি, 2 দিনের সময় দিয়ে দিন। 2 দিন আমি খালি করে দেবো। একবার যদি পেয়ে যাই বউ। ঠিক আছে, তোমাদের কাছে আর একটা সুযোগ আছে। এবার তো আর তুই বাঁচবি না। একটা কাজ করি, একটা উপায় আছে আমার কাছে। হ্যাঁ মালিক। তোমরা এই বাড়িটা আর খালি করবে না। মালিক 2-3 দিনের সময় দিয়ে দিন, আমি খালি করে দেবো। কারণ এই বাড়িতে এখন আমি থাকবো তোমাদের সাথে। এটা কি করে হতে পারে মালিক? কোনো অসুবিধা আছে? মালিক তুলে বাইরে ফেলে দেবো? যেটা আমি ডিসাইড করে নিয়েছি সেটা হয়ে গেছে। যেটা আপনি ঠিক বুঝবেন মালিক। এবার থেকে আমরা এই বাড়িতেই থাকবো, বুঝে গেছো তোমরা দুজন? সরো। তাহলে এবার এই বাড়ির মালিক আমি হচ্ছি। হ্যাঁ মালিক, আপনারই বাড়ি এটা। খুব সুন্দর সাজিয়েছো তোমরা এই বাড়িটাকে। এই ঘরটা খুবই সুন্দর আছে। অনেক কষ্ট করেছি মালিক, অনেক রক্ত দিয়ে এই বাড়ি এত সুন্দর বানাতে পেরেছি মালিক। ঠিকই বলছো। তোমার বউও ওই ঘরের মতন খুবই সুন্দরী। কি বলেছেন আপনি? বেশি চিৎকার করো না, বসে পড়ো। বাবাকে এখনো যদি ফোন করি না, এই বাড়িতে কেউ থাকতে পারবে না। ফোন লাগাবো কি? না না মালিক। বেশি উঁচু আওয়াজে কথা বলবে না। জল দিতে বলো। যাও জল নিয়ে এসব মালিকের জন্য। ঠিক আছে। মালিক জল। এখন তো আরো কাছে আসছে, এবার তো নিতেই হবে। মালিক জল। জল। জল।
মালিক আপনি হ্যাঁ আমি। আপনি এখানে কি করছেন? কোনো অসুবিধে? আপনি আমার রুমে কি করছেন? আমার ইচ্ছে হলো তাই চলে এলাম। আমি মালিক হচ্ছে এই বাড়ির। কিন্তু মালিক আপনি এটা কি করছিলেন? কিছু না, বেশ এমনি দেখছিলাম। খুবই সুন্দরী আছে। মালিক এটা কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, আমার স্বামী চলে আসবে, ছাড়ুন আরে আমাকে। দাঁড়াও, কিছুই করছি না আমি, বেশ তোমার মালিক। প্রেমে পড়ে গেছি, তাই তো আমি এই ঘরটা তোমাকে দিয়ে দিয়েছি। মালিক ছাড়ুন আমাকে। এই বুঝতে পারছো না নাকি আমি কি বলছি তোমাকে? এই ঘরটা কি তোমাকে ফ্রিতে দিয়ে দিয়েছি? না মালিক, এটা ভুল করছেন। এই কিছু ভুল হয় না, তোমাকে দেখে প্রেম হয়ে গেছে আমার। মালিক আমি বিবাহিত মহিলা, আপনি এটা কি করে করতে পারেন? কিছু এসে যায় না, বেশ ভালোবাসতে চাই তোমাকে। আমার স্বামী চলে আসবে, আরে আসবে না, ছেড়ে দিন ও আমাকে। কিছু করতে পারবে না তোমার। আমি তোমার সাথে থাকবো, এই বাড়িটা তোমার নামে করিয়ে দেবো, চিন্তা করো না। আমি চাই না মালিক, ছেড়ে দিন। তুমি এই ঘরটা চাও না? চাও তো, তোমারই তো বাড়ি। ভেবে নাও, যখন এই ঘর থেকে তোমাদেরকে বার করে দেবো তখন তোমরা কোথায় যাবে? এইদিকে ওইদিকে ঘুরে বেড়াবে, কেউ জিজ্ঞেসও করবে না, কলির কুকুরের মতন ঘুরে বেড়াবে। বুঝতে পারছো না? বেশ, আমার একটা কাজ করে দাও তুমি, এই ঘরটা তোমার নামে করে দেবো। আরে মালিক আপনি আমার বিছনায় আমার বউয়ের সাথে? আপনার মাথা খারাপ হয়ে গেছে এই। নাকি? এখানে কি করছিস? আপনি আমার বিছনায় আমার বউয়ের সাথে কি করছেন? তুই এখানে কি করছিস? আপনি আমার বিছনায় আমার বউয়ের সাথে কি করছেন? ওইসব তুই ছাড়, তুই এই ঘরে থাকতে চাস না নাকি? যদি থাকতে চাস তাহলে এসব দেখতে হবে, বুঝলি? চল বেরো এখান থেকে, যা 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 বেরো। দরজা খোল কবির, দরজা খোল। আমার বউয়ের সাথে কি করছিস তুই? খোল দরজা, আমার বউয়ের সাথে কি করছিস? আমি তোকে প্রাণ আঘাত করে দেবো। কি করেছো ওর তোমার সাথে? সত্যি বলো, কি করেছো ও তোমার সাথে? কিছুই করিনি, আমি ওকে মেরে ফেলেছি। মেরে ফেলেছো? হ্যাঁ। কি করলে তুমি? আর এখন এই বাড়িটা আমাদের, আমাদের মাঝখানে কেউ আসবে না। আর তুমিও দিব্যি খাও, কখনো মদ খাবে না, কখনো কোনো নোংরা লোকেদের সাথে কোনোদিন মদ যাবে না। খাবো না, সত্যি কোনো বাজে লোকের সাথে থাকবো না তাহলে আমি। এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। না, আমি কোনোদিন কারোর সাথেই যাব যা না। আমি বলবো সেটাই শুনবে তুমি। হ্যাঁ, তোমার কথাই শুনবো আমি। মদ একদম খাবে না। একদম খাবো না আমি, তোমার দিব্যি খেয়ে বলছি আমি। আজকের পর কোনো ভুল কাজ করব না আমি।